শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকেও রোজকারের মতন সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর এখন আমি দিচ্ছি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখনও ছেলে আমার ঘুম থেকে ওঠেনি, ওই কারণে ওই দেখো মশারি টানানো আছে, বিছনাও তোলা হয়নি। তো চলো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে বাসন টাসনগুলো মাজবো। আর সকাল থেকে জানো তো আজকেও মেঘ করে আছে ভীষণ। তো চলো আর বেশি লেট না করে তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাসন মাজতে হবে, এখনও খাওয়ার জল তুলতে হবে। তো বৃষ্টি চলে আসলে তখন ভিজে ভিজে সব কিছুই করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে সমস্ত কাজগুলো সেরে নিয়ে এক এক করে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন বাসনগুলো বের করে নিলাম, আর যে খালি বোতলগুলো ছিল সেইগুলো না গামলায় করে বের করে নিলাম, নিয়ে এই যে একেবারে সব কিছু নিয়ে বসে পড়েছি। তো এখন আমি ভালো করে বাসন কটাকে খালি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে মাজবো। আর আজকে বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গেছে, আনা হয়নি। আর দেখো আজকে একটু রোদ্দুরের কোনো তেজ নেই, মানে আজকে ভীষণই মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো চলো আর বেশি লেট না করে তাড়াতাড়ি করে বাসন কটা মেজে নিই। আর দেখো আমাদের টাইম কলে 3 টাইম জল আসে, সকালে আসে, দুপুরেও আসে, আবার সন্ধ্যাবেলাতেও জল আসে, মানে বিকালবেলায় 5:30 নাগাদ। তো 3 টাইমই জল আসে। তো তাড়াতাড়ি বাসন কটা মেজে নিয়ে আমি এখন বসাবো রান্না, কারণ ছেলের স্কুল আছে, আর ছেলের স্কুল পুজোর ছুটি পড়ে যাবে। তো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে জলের বোতলগুলো ভরে নিচ্ছিলাম। আর দেখো পিছনে বরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছিল, আর এইদিকে দাড়ি কাটবে দেখে মুখ ভর্তি করে সাবান লাগিয়ে এসেছে, এসে নিয়ে আমার সামনে বসে বসে এক একটা কথা বলছিল, আর আমি হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। তো চলো বোতলগুলোও প্রায় ভরা হয়ে গেছে। তো এখন হাঁড়িটা পেতে দিয়ে বাসন কটা রেখে আসবো ঘরে, তারপরে ব্রাশ করে নেব। আর এদিকে আমি কালকে রাত্রেবেলায় শাপলা ছাড়িয়ে রেখেছিলাম, কেননা শাপলা ছাড়াতে অনেক টাইম লাগে, ওই জন্যই রাত্রে ছাড়িয়ে গামলা করে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন সেই শাপলা কটাই ধুয়ে নিচ্ছি। শাপলা নাকি ধুতে হয় না, তোমরা একটু কমেন্টে জানিও তো যে শাপলা ছাড়িয়ে ধুতে হয় কি হয় না। তো আমি জানি শাপলা ধুতে হয় না, কিন্তু ওই যে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো ওই কারণে একটু ধুয়ে নিচ্ছি। তো চলো এই যে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে ব্রাশ করছিলাম আর শাপলা কটা ধুয়ে নিচ্ছিলাম। তো চলো ব্রাশ ট্রাশ করে এখন চলে আসলাম আমি চা বানাতে। তো চা বানানোর জন্য এই যে সব কিছু বাটিটার মধ্যে রেডি করছিলাম, আর এই যে গ্যাসে বসানো এক পাশে ভাত আর এক পাশে ডাল। তো ভাবলাম ভাতটা নামিয়ে ওই পাশটায় চা বসিয়ে দেব। তো চলো আজকে রান্না হবে ডাল, শাপলা ভাজা আর পটল ভাজা। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, মানে আগে ভাতটা নামিয়ে চাটা করে নেব, তারপরে হচ্ছে রান্নাটা করব। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে চাটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো জানো তো বন্ধুরা, এই যে আমি যেই ভাতটা উপর দিচ্ছি, একটা সময় আমি এই ভাতটাও উপর দিতে পারতাম না, এমনকি কাউকে যদি বলতাম উপর দিয়ে দাও ভাতটা, তো দিয়ে দিত, কিন্তু পরেক্ষণে আমাকে ভীষণ কথাও শুনতে হতো। আর এখন দেখো আমি ভাতও উপর দিতে পারছি, আমি রান্নাও করতে পারছি, এখন আমি সব কিছু শিখে গেছি। ওই যে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো আমার অবস্থাটা হয়েছে সেরকম। এখন আস্তে আস্তে ঠেলায় পড়তে পড়তে সব কিছুই আমি শিখে গেছি। এমনকি বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় সেই রান্নাটাও আমিই করি, আমার সঙ্গে আর কোনো মানুষের দরকার পড়ে না, এখন আমি একাই সব কাজ করে দিতে পারবো। কিন্তু একটা সময় ছিল আমি তখন কিছুই পারতাম না করতে। তো চলো যাই হোক, এখন এই যে আমার চা বানানো হয়ে গেছে, আর এই যে বরমশাইকে দিয়ে দিয়েছিলাম চা, তো খাচ্ছিল, আর আমার চাটা পাশে রাখা ছিল। তো
আমিও চাটা খেয়ে নিয়েছি। আর এখন এই যে শাপলাটা কেটে রেখেছিলাম, কেটে লবণ দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম, মানে লবণ দিয়ে চটকিয়ে রেখেছিলাম। সেই শাপলাটাই এখন এই যে লবণের জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি, মানে ওটাকে চিপে চিপে তুলে নিচ্ছি। আর এইদিকে শাপলাটা এখন এই যে ভাজা বসিয়ে দিলাম। তো তাড়াহুড়ো করে করছিলাম, ছেলে স্কুলে যাবে যেহেতু 10টার উপরে বেজে গেছে, তো ওই জন্যই। তো এই যে কটা শাপলা চিপে দিয়ে দিয়েছি, আর এই যে কটা ছিল গামলার মধ্যে সে কটা এখন চিপে চিপে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। তারপরে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে তারপরে আমি চলে আসলাম ঘরটা মুছতে। বেশ কয়েকদিন হয়ে গেল ঘরটা মোছা হয়নি, সেই ঘরটা ঝেড়েছি যেই দিন, সেই দিনকার ঘর মুছেছি, আবার 2-3 দিন হয়ে গেল ঘরটা মোছা হয়নি। তো ভাবলাম আজকে একটু মুছে নিই, কারণ বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, তো মানে রোজই ধরো বিকাল টাইমটা বৃষ্টি হয়, তো ওই জন্য বাচ্চা আছে ঘরে, কাদা কিচড় হয়ে যায়, কাদা হয়ে যায়, পাড়িয়ে পাড়িয়ে ওঠে ঘরে, ও তো আর অতটা বুঝতে পারে না, কাদা পাড়িয়ে পাড়িয়ে এসে যায় ঘরের মধ্যে, কাদা হয়ে যায়। তো ওই জন্যই ভাবলাম ঘরটা একটু মুছে নিই আজকে। তো চলো, এই যে আমি ঘর মুছছি, আর এদিকে রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেছে আগেই বললাম। তো এখানটায় রান্নার জায়গাটাও মুছে নিলাম, মানে পুরো ঘরটাই মুছে নিলাম, ঘর দিয়ে বারান্দা দিয়ে পুরো ঘরটাই মুছে নিলাম। তো চলো আমি ঝটপট করে কাজ করে নিই, এখন ঘরটা মুছে নিয়ে তারপরে করব স্নান। তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই। তো ঘর মুছে ওই পাশে সিঁড়ি দিয়ে বেরিয়েছি, আর এই পাশে সিঁড়িটা না মুছতে খেয়াল ছিল না, তো ভাবলাম থাক মুছে অতক্ষণ হয়নি, একবারে ধুয়েই দিই। আরও কাদাও হয়েছিল, বৃষ্টি হয়েছিল, রাত্রেবেলায় কাদা হয়েছিল, তো ভাবলাম একবারে না মুছে সিঁড়িটা ধুয়েই ফেলি। আর এই যে ওই দেখো গামলার মধ্যে কলপারে কটা জামা কাপড় রয়েছে, তো ওই জামা কাপড় কটা কাচবো, তারপরে স্নান করব। তো এই যে বরমশাই বাড়িতে কাজ করে, তো কর্মকারের কাজ করে যেহেতু, কয়লার জন্য কালি কালি হয়ে যায় জামাগুলো, তো ওই জন্যই ভাবলাম কি জামা কাপড় কটা কেচে দেওয়া, রোজেরটা রোজই কেচে দেওয়া হয়। তো এই যে ছেলের স্কুল ড্রেসও ছিল, আর বরমশাইয়ের জামাও ছিল, তো ভাবলাম একবারে কেচে দিয়ে তারপরে স্নানটা করি। তো চলো তাড়াতাড়ি করে আমি এগুলো কেচে নিই। আর দেখো আমার টাইম কলের জলও যাওয়ার মতন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কেমন আস্তে আস্তে জল পড়ছে। তো সব কলেই জল চলে গেছে, মানে আমাদের পাড়ার সমস্ত কলেই জল চলে গেছে। আমাদের বাড়িটা যেহেতু রাস্তার থেকে অনেকটাই নিচু জায়গা, তো ওই জন্যই আমাদের কলটায় জল থাকে অনেকক্ষণ, ওই যে মানে পাইপের জলটা আমাদের থাকে। তো চলো তাড়াতাড়ি করে কেচে নিই, না হলে ওই জলটাও আর পাবো না। তো বন্ধুরা বাইরের সব কাজকর্ম সেরে স্নান টান করে তারপরে এখন চলে এসেছি ঘরে। আর ঘরে আসার পরে আমার প্রথম যেই কাজটা সেটা হচ্ছে মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নেব। তো এই যে আমি স্নান টান করে ঘরে গিয়ে এখন একটু শুয়েছি, দেখি ছেলে চলে এসেছে স্কুল থেকে। আজকে ওই যে বললাম আজকে পুজোর ছুটি পড়ে যাবে, আজকে ভালো মতন ক্লাসও হয়নি কিছু না। তো এই যে ছেলে চলে এসেছিলো বাড়িতে তাড়াতাড়ি করে, আজকে আমি আনতেও যাইনি, মানে আমি স্নান টান করে কিছুক্ষণ পরে টাইম মতন আনতে যাব, সেই টাইমটাও হয়নি। টাইমের 1.5 ঘন্টা মতন আগেই ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে একা একা আজকে। তো এই যে এসে বলছিল মা খিদে পেয়েছে ভাত দাও, স্কুলে তো আজকে খাওয়া হয়নি, তো ওই জন্যই ভাত বেড়ে নিচ্ছিলাম আমাদের 3 জনের। তো এখন সবাই মিলে আমরা ভাত খাবো। তো চলো আমরা খেতে থাকি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার বিছনাটা গোছাবো, কারণ সকালে টাইম হয়েছিল না বিছনা গোছানোর। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি চলে আসলাম বিছনাটা গোছাতে। তো বিছনাটা গোছাতে এসে দেখি ঘরে কারেন্ট নেই, আর কারেন্টটা গেছে অনেকক্ষণই আগে, এখনও কারেন্টটা আসেনি। ওই যে যেহেতু বৃষ্টি পড়ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, তো ওই জন্যই কারেন্ট আসেনি। তার জন্য দেখো ভিডিওটাও কেমন কালো কালো এসেছে, দেখেই তো বুঝতে পারছো। আর এইদিকে আমি বিছনাটা গুছাচ্ছি, আর এই যে সামনে অল্প কটা জামা কাপড় রেখেছি, তো বিছনাটা গুছিয়ে নিয়ে ওই জামা কাপড় কটাও গোছাবো। তো
তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিই। আর দেখো আমি এইদিকে জামা কাপড় গোছাতে বসেছি আর আমার ছেলে বাইরের থেকে চিৎকার করছে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে আমাদের উঠোনে মাছ এসেছে। মানে ওই যে বৃষ্টি হচ্ছে, কালকের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমাদের উঠোনে কত মাছ উঠছে। তো ওর জন্যই চিৎকার করছে যে মা মাছ এসেছে, তাড়াতাড়ি আসো ধরবে। তা আমি ওকে আবার বলছি যে তুই ধর, বলছে না আমি ধরতে পারবো না, কামড়িয়ে দেবে। তো ওই জন্যই চিৎকার করছে। তো আমি যে তাড়াতাড়ি করে জামা কাপড় কটা গুছিয়ে আমি বলছি দাঁড়া একবারে গুছিয়েই আসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সবাইকে জানাই আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে।